যাকাতের নিয়ম ছিল 10% দিতে হবে। কত কত 10%। পদ্ধতি ছিল রাইখা দিবা ময়দানের ভিতরে নিয়া, যদি আল্লাহ গ্রহণ করলেন তো উপর থেকে আগুন আসবে, তোমারটা জ্বালায় ফেলবে। আর যদি গ্রহণ না করলেন, 2 নম্বরই হলো তোমার মাল, তো পশু আগুন তো আসবে না, আসবে না, কোন পাখি পর্যন্ত ঠোঁট লাগায়া দেখবে না। যতদিন বেঁচে থাকবে মানুষ দেখবে আর আঙ্গুল উঠাবে। 2 নম্বর পার্টি। আল্লাহ তো এই উম্মতের সাথে লুকোচুরি খেলে। যাকাতের ব্যাপারে বলছে 2.5% দিতে হবে, 10% না। তোমরা আপোষে দিবা একজন আরেকজনকে, ধনী দিবে গরিবকে, গরিব মন বইরা খায়া ফেলবে। আমি কাউকে জানতে দিব না কবুল হলো কি হলো না। আমরা তো বলতে পারি না, বলতে চাই না, নাইলে মাঝে মাঝে মন চায় বলতে। দিছে সব 2 নম্বর টাকা, ব্যাংকের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা দিয়া আবার বড় বড় কথা বলে। ঘাম ঝরানো টাকা দেয় না, একজনের আরেকজনের পাতে দিয়া নিজে মধ্যখান দিয়া দেখাইতেছে বিরাট বড় কথা। আল্লাহ যদি লুকোচুরি না করতেন, না খেলতেন, তাহলে তো দুনিয়া চেয়ে না ফেলতো। এই উম্মতের সাথে আল্লাহ 24 ঘন্টা লুকোচুরি খেলে। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, কোন ভুল ত্রুটি আমি কাউকে জানতে দিই না। আরেকটা হাদিসের অংশ আমি হুজুরের সামনে শুনাইতেছি। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা, তোর গোপনীয়তা যদি আমি খুলে দিতাম, লা সাব্বাকান নাস, মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারত, জুতা। এরকম গুনাহ কি কারো নাই? ও যুবক, তোমাদের পায়ে হাত ধরা বলি, পায়ে হাত রেখা বলি, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ বাড়িওয়ালাদেরকে জানায় দিত, কার মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত? বলো বলো, বুকে হাত দিয়া বলো। তোমরা সারাদিন যা দেখো নেটের ভিতরে, আবার মাঝে মাঝে চুপে চুপে টেলিফোনের উপরে হাত লাগায় আবার চুমাও দাও, ঠিক না? কি সত্য না? যদি সমাজ জেনে ফেলতো, তাহলে কোন মেয়ের বাবা এত বড় কলিজাওয়ালা ছিল যে তোমার কাছে মেয়ে দিতে রাজি হতো? আমাদের সমাজের মেয়েরা যা করে, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় দেখি তো, এরা যা নেটের ভিতরে করে, নেটের ভিতরে যা কিছু দেখে, যদি দুনিয়া এদের জীবন কাহিনী জেনে ফেলতো, তাহলে আমার তো মনে হয় না কোনো মাদক আসক্ত ছেলেও এদেরকে বিয়ে করতে চাইতো। কি কও? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, 14 তারিখে মেসেজ দিছে 20 জন রে, লয়া দাঁড়ায় রয়েছে একজন রে, 19 জনই খেপা, ঠিক না? 19 জনেরই ছ্যাক দিছে, ঠিক না? কি কো? সত্য তো? এই চরিত্রে রেখে বিয়ে করবে। আবার তোমরা তো বলতো আসো ডানা কাটা, ঠিক না? কি ডানা কাটা বুঝো? যারে ডেলি হাজার হাজার মানুষ দেখে, ওর ডানা আবার থাকে কোত্থেকে? ওর ডানা থাকে, চোখের একটা দৃষ্টির একটা ক্রিয়া আছে না, ওর তো ডানা এমনি শেষ। এই জন্যই তোমাদের কথাটা আমি সত্য মনে করি, যে ডানা কাটা যে বলো না তোমরা, ডেলি হাজারো মানুষ যাকে দেখে ওর ডানা থাকে কোত্থেকে? ওর তো ডানা এমনি শেষ, ঠিক না? ডানাওয়ালা হলো জান্নাতে, ফুল ডানা থাকবে, কেউ দেখে না, না ইনসান, না জিন, না ফেরেশতা। তোমারটা তুমি দেখবে, আর কেউ দেখবে না। এই জন্য এটা ফুল ডানা থাকবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি।
তুই আমাকে একবারও বাইপাস না। আচ্ছা এটা বাদ দিলাম, শেষ জায়গায় চলে আসছি। ডেলি 5 বার আল্লাহ ডাকে, কয়জন আমরা মসজিদের দিকে দৌড়াই? 5 ওয়াক্ত বা জামাত। এই উম্মতের কয়জন, শতকরা কয়জন পড়ে? বলেন বলেন বলেন, আরে বলেন না, কয় পার্সেন্ট? আচ্ছা আমি হুজুরেরটা বাদ দিয়ে মাইনা নিলাম 10%, 10%, ঠিক না? 90% আসে। কে ডাকে? হ্যাঁ কে ডাকে? হায় 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 হায়, আমরা তো এই সমাজেই বাস করি, আমরা তো এই দুনিয়ায় বাস করি। ঘুরতে ঘুরতে তো দুনিয়া কম দেখলাম, আল্লাহ তো কম দেখাইলেন। জীবনটাই তো ঘুরায় কাটায় দিলাম, এটাও মনে হয় কম হয়ে যাবে। কারো ব্যাপারে শুনছিলাম আদি জিন্দেগি রেল মে, আমারটা হিসাব করলে দেখা যাবে আদি জিন্দেগির বেশি গেছে গাড়ি মে, প্লেনে আর গাড়িতে চলে গেছে। কম দুনিয়া তো দেখলাম না। দুনিয়ার পদস্থ লোক ডাকতে দেরি, লঙ্গি খুইলা দৌড় দিতে দেরি করে, ঠিক না? মাঝে মাঝে তো দেখি, মাঝে মাঝে তো দেখি, মাঝে মাঝে তো কানে শুনি। রাগ না হয়ে গেলে বলি, বলবো এই বছর করোনা নাই বিদায়, দেশের পরিস্থিতি ভালো বিদায়। আমার বিশ্বাস এই বছর প্রধানমন্ত্রী আমাদের পিএম, উনি এই বছর ইফতার পার্টিতে দাওয়াত দিবে। আমাকে না দেখ, কিছু লোককে তো দিবে, না দিবে না? হ্যাঁ, চিঠি ইস্যু করবে 1 তারিখ থেকে, চিঠি ইস্যু শুরু হবে রমজানের 1 তারিখ। বহুত মানুষ আছে চিঠি পাইতে দেরি, কাপড়ে ইস্তারি করতে দেরি করবে না, এতদিন আগ থেকে ইস্তারি শুরু করবে। কেউ তো ফোন করবে সিঙ্গাপুরে আত্মীয় স্বজন পরিচিত লোককে, একটা টি শার্ট পাঠিয়ে দিস। কেউ তো আরঙ্গে যায় বুকিং দিবে, আমার জন্য স্পেশাল একটা পাঞ্জাবি। যদি বলবে এইবার স্পেশাল মানি, কেউ যাবে কিং ফ্যাশনে, কেউ যাবে আরঙ্গে, কেউ যাবে বড় বড় ব্র্যান্ডের দোকানে, বলবে প্রধানমন্ত্রীর দাওয়াত বইলা কথা। দিল্লি তো আল্লাহ 5 বার ডাকে। 10% মুসলমান তো আসে, 99% তো আসে না। আরে 90% তো আসে না, 10% আসে। দিল্লি আল্লাহ ডাকে।